আর জি কর কাণ্ডের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কয়েকজন ডাক্তারের নাম উঠে এসেছিল। ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে সহ বিভিন্ন ডাক্তারের বিরুদ্ধে ক্রাইম সিনে উপস্থিত থাকা, রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের থ্রেট করা সহ নানা অভিযোগ উঠেছিল। এবার সেই বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে এবং ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। কলকাতার বউবাজার থানায় ডাক্তার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই 3 ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে রবিবার 8ই সেপ্টেম্বর এই 3 ডাক্তারের বিরুদ্ধে ইমেল মারফত এফআইআর দায়ের করা হয়েছে থানায়। এই 3 ডাক্তারের বিরুদ্ধে মূলত থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, আগেই ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও ডাক্তার অভিক দেকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। এবার 3 ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় বেশ বিপাকে পড়লেন এই 3 জন। যদিও আর.জি কর আবহে এই 3 ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ব্যাপারে যথেষ্ট সাবধানী ভূমিকা নিয়েছে কলকাতা পুলিশ। এ বিষয়ে আগে আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নিয়েছে পুলিশ। জানা গেছে থ্রেট কালচার সহ মোট 46টি অভিযোগ জমা পড়েছিল এই 3 ডাক্তারের বিরুদ্ধে। এরপরই আদালতের দ্বারস্থ হয় পুলিশ। আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই 3 ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এ বিষয়ে আমি কথা বলেছিলাম আমার কলিগ রাজেশ সাহার সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিকদের নাম প্রথম থেকে উঠে আসছিল, তাদের নামে একাধিক অভিযোগ হচ্ছিল এবং সেগুলো এতদিন ছিল সোশ্যাল মিডিয়ার উপরে। আমরা ফেসবুকে দেখছি, হোয়াটসঅ্যাপে দেখছি যে তাদের বিরুদ্ধে একাধিক কল রেকর্ড ভাইরাল হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসছিল। এখন এই অভিযোগ সামনে আসার পর কিন্তু যথেষ্ট কনফিডেন্ট দেখাচ্ছিল এই 2 চিকিৎসককে। যদি অভিক দে কোনো রকম সামনে না এলেও বিরূপাক্ষ বিশ্বাস কিন্তু মিডিয়াতে তার প্রতিক্রিয়া দিয়ে চলেছিলেন এবং তিনি তার প্রতিক্রিয়ায় বারবার সমস্ত অভিযোগ অস্বীকার করে ওভার কনফিডেন্ট দেখাচ্ছিল তাকে। কিন্তু তার মধ্যে আমরা দেখলাম বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে প্রথমে সরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীকালে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। এইবার তাদের বিপদ কিন্তু আরো বাড়তে চলেছে, তার কারণ তাদের নামে এফআইআর রেজিস্টার হয়ে গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, শুধু বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে নয়, আরো একজন জুনিয়র ডক্টর রয়েছে, তার নাম ডক্টর রঞ্জিত সাহা। এই 3 জনের নামে কিন্তু রীতিমতো এফআইআর রেজিস্টার হয়ে গিয়েছে, তাদের নামে কেস রেজিস্টার হয়েছে। কোথায় হচ্ছে? বউবাজার থানা, অর্থাৎ কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এবং কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ঠিক যে অভিযোগ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল, থ্রেট কালচার। এই থ্রেট কালচারের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছিল, সেটা আমরা দর্শকদেরকে একাধিকবার শুনিয়েছি এবং সেই কল রেকর্ডে শোনা যাচ্ছিল তাকে হুমকি দিতে, জুনিয়র চিকিৎসকদেরকে ভয় দেখাতে। এবার কিন্তু সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং 1-2টি নয়, স্বপন 46খানা কমপ্লেন পেয়েছে বউবাজার থানা। কলকাতার বউবাজার থানায় 46খানা আলাদা আলাদা কমপ্লেন এসেছে 46 জন জুনিয়র এবং ইন্টার্ন ডক্টরের থেকে। তারা কারা? যেটা পুলিশ জানাচ্ছে, তারা কলকাতার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যারা ছাত্র চিকিৎসক পড়ুয়া, যারা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যারা জুনিয়র ডক্টর, ইন্টার্ন, বিশেষ করে যারা সেখানকার মেন বয়েজ হস্টেলের আবাসিক, তাদের থেকে এই কমপ্লেন পেয়েছে বউবাজার থানার পুলিশ। 46টা, একটা দুটো নয় স্বপন, 46খানা আলাদা আলাদা কমপ্লেন পুলিশ পায় এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশ একটি খুব সতর্ক হয়ে মুভ করে। কি সেই সতর্কতা? পুলিশ কিন্তু সরাসরি এফআইআর না করে আদালতের দ্বারস্থ হয়, আদালতের অনুমতি চায় তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য। তার কারণ তুমি জানো যে পরিস্থিতি চলছে, ডাক্তাররা যে আন্দোলনে সামিল হয়েছে, এই মুহূর্তে এই অবস্থায় যদি ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে সেক্ষেত্রে এটা ব্যাকফায়ার করতে পারে বলে মনে করা হয়। এবং তারপরে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হয়, আদালতে গোটা বিষয়টি তারা জানিয়ে আবেদন করেন এবং আদালত কিন্তু কলকাতা পুলিশকে তাদের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি দেন এবং আদালতে অনুমতি পাওয়ার পরে গতকালকে বউবাজার থানা এই 3 জন জুনিয়র ডক্টর, যারা ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর রঞ্জিত সাহা এবং ডক্টর অভিক দে, যে 3 জন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদের বিরুদ্ধে বউবাজার থানা একটি এফআইআর রেজিস্টার করেছে। ভারতীয় ন্যায় সংহিতার 351 এবং 352 নম্বর ধারায়, অর্থাৎ এই থ্রেট করা, হুমকি দেওয়া, ভয় দেখানো, এই সমস্ত অভিযোগে তারা মামলা রুজু করেছে এবং যেটা আমরা জানতে পারছি যে খুব শীঘ্রই কলকাতা পুলিশ তলব করতে চলেছে এই 3 জন অভিযুক্ত চিকিৎসককে। তারা কিন্তু এখন এফআইআর নেমড অ্যাকিউজড। আগেই তাদেরকে স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে, এখন তারা এফআইআর নেমড অ্যাকিউজড
অর্থাৎ কলকাতা পুলিশ এই যে মামলা গতকালকে রুজু করেছে, সেই মামলার সূত্র ধরে ৩ চিকিৎসককে খুব শীঘ্রই তারা তলব করতে চলেছে। এই ২ চিকিৎসক যাদের ঘনিষ্ঠ, যাদের ছত্রছায়ায় তাদের এত প্রভাব প্রতিপত্তি হয়েছে এবং যার অঙ্গুলিহীনে বা নেতৃত্বে এই ২ চিকিৎসকের এত বারবারন্ত বলে অভিযোগ করা হয়, সেই যে মূল মাথা সন্দীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে সিবিআই হেফাজতে। ফলে তাদের যে বটবৃক্ষ বা তাদের যে মাথার উপরে ছাতা, সেই যেহেতু এখন নিজের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেফাজতে, ফলে এই ২ চিকিৎসককে এখন বলা যেতে পারে তারা যথেষ্ট বিপক্ষে রয়েছেন এবং কলকাতা পুলিশ কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এই পদক্ষেপটা করেছে। তার কারণ তোমাকে যেমনটা একটু আগে বললাম, তারা কিন্তু সরাসরি এফআইআর করতেই পারে, সেই অধিকার বা সেই ক্ষমতা পুলিশের রয়েছে সংবিধান অনুসারে। কিন্তু কলকাতা পুলিশ সরাসরি সেই এফআইআর না করে তারা কোর্টে গেছে। ৪৬ খানা অভিযোগ পাওয়ার পরেও, স্বপন তুমি জানো, একটা অভিযোগ একটা এফআইআর এর জন্য যথেষ্ট। যে কোনো নাগরিক, আমাদের দেশের যে কোনো নাগরিক বা বিদেশেরও যে কোনো নাগরিক যদি একটা অভিযোগ করে, সেটা যদি সেই অভিযোগটা যদি কোনো মিনিমাম সারবত্তা থাকে, তাহলে কিন্তু সেটা এফআইআর করার জন্য যথেষ্ট। কিন্তু ৪৬টা অভিযোগ পাওয়ার পরেও কলকাতা পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ করে এবং সেই পদক্ষেপ অনুযায়ী তারা আদালতের দ্বারস্থ হয়। আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় গোটা বিষয়টি নিয়ে এবং তারপর আদালত অনুমতি দেয় যে এই ৩ জনের বিরুদ্ধে যাতে দ্রুত এফআইআর করা হয় এবং আদালতের অনুমতি নিয়েই কিন্তু সে এফআইআর করেছে কলকাতা পুলিশ এবং এই মামলার তদন্ত শুরু হয়ে গিয়েছে গতকালকে থেকে, যেটা পুলিশ সূত্র খবর খুব শীঘ্রই এই ৩ চিকিৎসককে ডাকতে চলেছে বউবাজার থানার পুলিশ। এই বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর ছিল। সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল বলে বিভিন্ন মহলে দাবি করা হয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও ভাইরাল হয়, যদিও পরে বিরূপাক্ষ দাবি করেন ওই অডিওটি তার নয়, এটি এআই ইঞ্জিনিয়ার্ড বা মফট। কি বলেছিলেন বিরূপাক্ষ বিশ্বাস সেই ভাইরাল অডিওয় শোনাবো আপনাদের, যদিও এই অডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে তো? ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন কথা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে। তো তাকে দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন, কি হয়েছে? কিছু করিস বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, নাম শুনেছিস? শুনিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। বিএসএ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।